নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি টাইপোগ্রাফি ডিজাইন করে দেখাবো। সামনেই দোল উৎসব, তাই আমি দোল উৎসবের উপরে একটি টাইপোগ্রাফি ডিজাইন করে দেখাবো, যেটা আপনাদের খুবই কাজে লাগবে। দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এই টাইপোগ্রাফি ডিজাইনটি আপনাদের খুব কাজে লাগবে। আজকের এই টাইপোগ্রাফি ডিজাইনটি আমি ফটোশপ 7.0-তে বানিয়ে দেখাবো, কারণ অনেকের কাছেই আপার ভার্সানের ফটোশপ থাকে না, তাই আমি ফটোশপ 7.0-তে আজকের এই টাইপোগ্রাফিটি বানিয়ে দেখাবো। সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমি ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আজকের এই টাইপোগ্রাফি ডিজাইনটি যেটা আমি বানাবো তার PSD ফাইল আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওতে আমি ভয়েসে পাসওয়ার্ড বলে দেবো, যেটা আপনাদের এই ফাইলটি খুলতে সাহায্য করবে। চলুন আজকের ভিডিওটি আমি শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দোল উৎসব এই লেখাটি আমি টাইপ করে নিয়েছি। এটি টাইপ করা রয়েছে STM-BNT অর্জুনে। আমি এই টেক্সট ফন্ট থেকেই আমি চেঞ্জ করে আজকে একটি দোল উৎসবের টাইপোগ্রাফি ডিজাইন করে দেখাবো, যেটা খুবই আকর্ষণীয় হতে চলেছে। আমি প্রথমে এটিকে আমি একটি ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি। ডুপ্লিকেট করে নিয়ে আমি এইটি নিচে নিয়ে এলাম এবং উৎসবটিকে কেটে নিয়ে আমি আলাদা জায়গায় পেস্ট করে একটু ছোট করে দিচ্ছি। আমি এবার করব এই দোল লেখাটিকে একটু বাড়াবো। টাইপোগ্রাফি করার সময় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে টাইপোগ্রাফিতে সম্পূর্ণ ফন্টের উপরে করলে খুব একটা ভালো দেখায় না, তাই ফন্টগুলোকে একটু পরিবর্তন করে নিলে তাহলে মনে হয় যে এটি টাইপোগ্রাফি আকারে তৈরি করা হয়েছে। তাই আমি কিছুটা ফন্ট রাখবো এবং কিছুটা এডিট করে যেটা টাইপোগ্রাফির রূপ দেবো। তো এখানে এই যে দয়কা এই লেখাটি রয়েছে, এটির আমি ফন্টটা চেঞ্জ করব। আপনাদের যে সকল বন্ধুদের কাছে STM বাংলা ফন্ট রয়েছে আপনারা এইভাবে বানাতে পারবেন, বা আপনারা যদি বিজয় ইউজ করেন তাহলে বিজয়ের 17 MG এই ফন্টের উপরেও আপনারা এই নর্মাল ফন্টটি পেয়ে যাবেন। আমি এই দয়কা এই ফন্টটিকে আমি চেঞ্জ করে দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই দয়কা এই ফন্টটিকে আমি চেঞ্জ করে নিয়েছি। আমি এখানে ইউজ করছি STM-BNT, এখানে তুষার এই ফন্টটি আমি এখানে ব্যবহার করছি। এটিকে আমরা একটু পজিশন মতো একটু ছোট বড় করে নিচ্ছি। দয়কা এই লেখাটি আমার সম্পূর্ণ হয়েছে, এটিকে আমরা একটু বোল্ড করে নেব। বোল্ড হয়েছে। এবার দর্শক বন্ধুরা, এই লটিকে আমরা এইভাবে ফন্ট চেঞ্জ করে আমরা লটিকেও ফন্টটি পরিবর্তন করে নিচ্ছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি এই লটিকে আমি এখানে STM-BNT শ্রীলেখা এই ফন্টটি ব্যবহার করছি। এই শ্রীলেখা ফন্টটি আমি এখানে এইভাবে ব্যবহার করলাম। ব্যবহার করে এই দুটোকে গ্রুপ করে আমি একটু ওপর দিকে বসালাম এবং এই যে দোল উৎসব লেখাটি আছে এটিকে জাস্ট আমি ছোট করে রাখলাম। এখানে এই ফন্টটিকে এখানে রাখলাম। প্রিয় দর্শক বন্ধুরা, এরপর আমি যেটা করব, আমি এখানে এই যে ফন্টটি আছে এটির আমি এই মাত্রা দুটিকে এইভাবে সমান করে দিলাম। সমান করে আমি এখানে জাস্ট একটা এইভাবে রেক্ট্যাঙ্গেল বক্সকে 2 তৈরি করলাম, যাতে মাত্রাটা যেটা কম আছে সেটা সমানভাবে মাত্রাটা হয়ে যায়। এটি হওয়ার পর আমি এই তিনটেকে সরিয়ে এখানে রাখলাম। এরপর যেটা করতে হবে, এই উৎসব লেখাটিকে আমি সব দন্তেশ্বর ব এই লেখাটিকে আমি কেটে নিয়ে একটু সাইডে রাখলাম এবং খন্দের ত এই লেখাটিকেও আমি কেটে নিলাম। এখানে আমি হস্য যেটা আছে এটা সম্পূর্ণ এই ফন্টের উপরেই রাখছি। ফন্টের উপরে রেখে আমি এই যে সব লেখাটি আছে এটিকেও আমি
এই ফন্টের উপরে এইভাবে রাখলাম। এটি রাখার পর আমার যেটা কাজ হবে, এই খন্দের তর উপরে আমি একটু কাজ করব। তো সেটা করার আগে আমি প্রথমে এখানে আপনাদেরকে এটি ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে নিয়ে দেখাচ্ছি, যাতে শুধু আপনারা এই খন্দের তর এটার উপরে যে কাজটা করব সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আমি এখানে এই খন্দের তর যেটা আছে এইটিকে আমি যে ফন্টটি ইউজ করব আমি সেটা চেঞ্জ করে নিচ্ছি। আমি এখানে STMBNT কুসুম এই ফন্টটিকে ব্যবহার করছি। একটু এইভাবে আমি খন্দের তরটাকে একটু চওড়া করে নিলাম। চওড়া করে নেওয়ার পর আমি যেটা করব, আমি এই খন্দের তরটির এই নিচের অংশটি আমি একটু কেটে নেব। তো কেটে নেওয়ার জন্য আমি যেটা করব, এই রেক্ট্যাঙ্গেল টুলটি আমি সিলেক্ট করে এই পোর্শনটি অবধি এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে এই যে মার্কস অপশানটি আছে, এটির অনেক কাজ আছে। এই মার্কসের যদি কাজ আপনারা কেউ জানতে চান কমেন্ট করে বলতে পারেন, আমি অবশ্যই এটার নিয়ে একটা ভিডিও বানাবো। এটির অনেক সুবিধা আছে ব্যবহার করা, যারা জানেন না অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি এটার উপরে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এইটাই সিলেক্ট করার পর আমি এই মাস্কে ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন নিচের অংশটুকু বাদ চলে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তারপরে আমি এখানে পেন টুলটি সিলেক্ট করলাম। পেন টুলটি সিলেক্ট করে জাস্ট এখানে এইভাবে বর্ডারের উপর ক্লিক করে আমি এইভাবে একটু বাঁকিয়ে একটি ড্র তৈরি করছি। সিলেকশানটি হয়ে যাওয়ার পর আমি এর উপর রাইট ক্লিক করব, করার পর মেক সিলেকশানে ক্লিক করব, এখানে 0 পিক্সেল রাখবো এবং ওকে দেবো। ওকে, আমার এই যে খন্দের ত এটির কাজ আমার হয়ে গেছে। এটিকে আমি একটু অ্যাডজাস্ট করে নিই, যে জায়গাটা মনে হচ্ছে একটু ডিস্টার্ব আছে আমি অ্যাডজাস্ট করে নিই। এবং এই যে টেক্সট ফন্টটি দেখুন এখানে বেরিয়ে রয়েছে, এটিকে আমি এই যে মার্কস টুলটি সিলেক্ট করেছিলাম, এই মার্কস টুলটিতে সিলেক্ট করে আমি এইভাবে একটু ল্যাসো টুলকে সিলেক্ট করে মাস্কের উপর ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটি ব্ল্যাক আছে। আমি অল্টার চিপে একবার ব্যাক পেজ দিলাম, দিতে দেখুন যে ওই নিচের যে টেক্সট লেয়ারটি ছিল ওটা আর দেখা যাচ্ছে না। আমি এই দুটোকে সিলেক্ট করার পর এই দুটো গ্রুপ করে নিয়েছি। গ্রুপ করে নেওয়ার পর কন্ট্রোল ই প্রেস করে আমি এই দুটোকে মার্জ করে নিলাম। মার্জ করে নেওয়ার পর আমি এখানে যেটা করব, একটি রাউন্ড এইভাবে একটি শেপ তৈরি করে আমি এটিকে ব্ল্যাক কালার দিলাম, এইভাবে একটু বাড়িয়ে নিলাম। আমি এইখানে এই খন্দের তটি কালার আমি এখানে রেড দিচ্ছি এবং এটারও আমি কালার রেড দিচ্ছি। রেডটা দেওয়ার পর আমি এখানে যেটা করব, এইভাবে আরেকটি ছোট গোল শেপ তৈরি করব এবং ওটির কালার রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পর আমি যেটা করব, কন্ট্রোল অল্টার চিপে এইভাবে আমি নিচে একটা সোজাসুজি একটা এই গোলটা তৈরি করব। আমার এই অবধি কাজটি সম্পূর্ণ হয়েছে। এরপর আরও কিছু কাজ রয়ে যাচ্ছে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। খুব ধীরে ধীরে দেখাচ্ছি, ভিডিওটি একটু লম্বা হচ্ছে কারণ আপনারা যাতে বুঝতে পারেন, নতুন যেসব দর্শক বন্ধুরা আছেন আপনারা যাতে বুঝতে পারেন, আপনাদের জন্যই আমি একটু ধীরে ধীরে দেখাচ্ছি এবং সব কিছু বলে বলে দেখাচ্ছি। আমি এখানে একটি এইভাবে রাউন্ড শেপ তৈরি করলাম। আর্ট করার পর আমি এটিকেও রেড কালার দিয়ে ফিল করে নিলাম। এবার আমি এইটিকে
এর সাথে মার্জ করে দিচ্ছি। মার্জ করে দেওয়ার পর আমি এখানে এই অবধি রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি এই হোয়াইট লেয়ারটিকে অফ করলাম। অফ করার পর আমি যেটা করব, এই খন্দেরটাটিকে আপাতত আমি সাইডে রাখলাম। সাইডে রেখে এই যে দোল এই লেখাটি আছে, এটি আমি এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম, গিয়ে এই নিচের দিকটা যেটা ব্ল্যাক দেখাচ্ছে, ওই ব্ল্যাকের দিকটা আমি এখানে খয়েরি কালার দিলাম, ওকে দিলাম। এবং এই দিকটা, ওপর দিকটা আমি এখানে রেড কালার দিলাম। এবার আমি চাইছি যে এই যে খয়েরি কালারটা, এটা এতটা ওপর দিকে না থেকে একটু নিচের দিকে থাকুক। তো সেক্ষেত্রে আমি কি করব, এই পোর্শনটিকে এইভাবে একটু টেনে নিয়ে এলে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে বাড়ালে আমার ব্ল্যাক পোর্শনটা একটু বেড়ে যাচ্ছে, এবং এইটা এইভাবে নিচের দিকে নিয়ে সাইডের দিকে মানে কমালে আপনারা দেখুন যে ব্ল্যাকটা কমে আসছে। ওকে দিলাম, আবারও ওকে প্রেস করলাম। করার পর আমি যেটা করব, এই যে অপশানটি আছে এটিকে আমি ব্লু কালার দেবো। এই ফন্টটিকে আমি এখানে ব্লু কালার দিলাম, ওকে দিলাম। তো আমি এখানে যে মাত্রাটি তৈরি করেছিলাম সেইটাকেও আমি এখানে ব্লু কালার দিয়ে দিচ্ছি, দিলে এক হয়ে যাচ্ছে। এবার এই ফন্ট যেটা আছে লটা, এই লটিকে আমি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছি। গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম, সেমভাবে আমি এখানে গ্রেডিয়েন্টটি নিচের দিকটা আমি দিচ্ছি ডিপ ব্লু, এবং ওপর দিকটা দিচ্ছি আমি 100% সায়ান ব্লু, ওকে দিলাম। 4 আমরা এটাকেও একটু ডিপটাকে এইভাবে বাড়িয়ে নিতে পারি নিচের দিকটা। আর যদি মনে হয় আমি ডিপটাকে একটু আমি বাড়িয়ে নিচ্ছি, ওকে দিলাম। এবার আমি এই মাত্রাটিকে এই কালারটি চুজ করে সমান করে দিলাম। করছি। পাঁচ অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি এই মাথার দিকে একটি শঙ্খের আকার দেবো। সেই জন্য আমি রাউন্ড শেপ তৈরি করলাম, এবং এখানে সলিড কালারে গিয়ে আমি একটু অন্য কালার দিলাম, এখানে দিয়ে লেয়ারটিকে নিচে নিয়ে এলাম। নিচে নিয়ে আসার পর আমি সেমভাবে এই লেয়ারটিকে আমি ডুপ্লিকেট তৈরি করলাম। করার পর আমি এইটির কালারটি আমি একটু অন্য রাখলাম, এবং এখানে এইভাবে এই শেপের আকারে এইভাবে দিয়ে এটা কন্ট্রোল চিপে ক্লিক করে এই নিচের লেয়ারেতে গিয়ে আমি এটিকে ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ওপর দিকটা শাঁখের আকৃতি তৈরি হয়ে গেছে। এটিকে আমি এইভাবে রেড কালার দিলাম, আমি এখানে অরেঞ্জ কালার ব্যবহার করছি। ওইটাকেই আমি একটি ডুপ্লিকেট কপি তৈরি করে একটু ছোট করে এইভাবে আমি একটি রেড কালার দিই।
এবং এই খন্দের এটার উপর কন্ট্রোল চিপে ক্লিক করলাম, নতুন একটি লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ব্রাশ টুলটা আমি সিলেক্ট করলাম। ব্রাশ টুলটা সিলেক্ট করে এখানে যে কালার অপশানটি আছে আমি এখানে 100% ইয়েলো ব্যবহার করে আমি কি করব, একটু ব্রাশ সাইজটিকে ছোট করে নিয়ে এই দিয়ে ধার দিয়ে দিয়ে আমি এইভাবে হালকা হালকা করে এইভাবে পেন্ট করতে থাকবো ব্রাশটা দিয়ে। সাত, এরপর দর্শক বন্ধুরা আমি এখানে একটি রাউন্ড শেপ এইভাবে নিলাম, নিয়ে আমি এখানে নতুন একটি লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখানে অল্টার ব্যাকপ্রেস করে ইয়েলো কালারটি ফিল করলাম। ফিল করার পর আমি ইরেজ টুল সিলেক্ট করে ইরেজ টুলের সাইজটিকে একটু ছোট করে এইভাবে সাইজটি নিয়ে এইভাবে এক সাইড মুছে দিলাম। সেম ওইটিকে কপি করে নিয়ে আমি এই যে রাউন্ড শেপটি আছে এর উপরে নিয়ে এসে রাখলাম। সেমভাবে আমি এখানে এই যে দোল লেখাটি আছে, এই দোল লেখাটি এই যে বাঁশিটি রয়েছে, এই বাঁশিটিকে আমি এই লেখাটি নিচে নিয়ে গেলাম। নিচে নিয়ে যাওয়ার পর ইরেজ টুলটা ব্যবহার করে আমি এখানে একটু এই কালারটিকে একটু আবঝা করে দিচ্ছি যাতে বাঁশি গর্তগুলো দেখতে পাওয়া যায়। 5 দিয়ে এই দুটো ফাইলকে মার্জ করে নিলাম। মার্জ করে নেওয়ার পর আমি এখানে স্ট্রোকটা ব্যবহার করছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে একটি টেক্সট দিয়ে, বাংলা টেক্সট ফাইল দিয়ে আমি একটি টাইপোগ্রাফি ডিজাইন করে দেখালাম, যেটা আপনাদের সামনেই দোল উৎসব খুব কাজে লাগবে। আপনাদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তাই আপনাদের যদি আমার এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমই আরও নিত্য নতুন ডিজাইনের PSD ফাইল আপনারা ফ্রিতে পাওয়ার জন্য আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে।